আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শ্বশুর বাড়িতে আসছি। অনুষ্ঠান হলো, সকালবেলা কিছু কাজকর্ম করে অনেক কাজকর্ম করেছিল। তো আজকে যাব আমার বড় ফুফু শাশুড়িকে দেখতে। উনি অনেক অসুস্থ। তো ওনাকে বাড়ির সবাই মিলে দেখতে যাব। তো ওখানে গিয়ে কি কি করি আর কীভাবে যাই সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখেন সকাল সকাল এই যে সব প্লেট ট্রেট ধুয়ে শুকা দেওয়া হচ্ছে। এই যে অনেকগুলা দেওয়া হয়েছে। এখন ডিশ গ্লাস পিরিচ এই যে দিক দিয়ে দেবো। এখন কতগুলা কালকে রাত্রে আর ধোয়া হয়েছিল না, তো সকালবেলা ধোয়া হইলো, দিয়ে শুকা দেওয়া হলো। তো এগুলো আবার শুকালে গোছগাছ করে কিছু জিনিস আমার জায়েদের আছে, ওনাদের দিয়ে দিতে হবে। সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। কি অবস্থা, জালি টালি পাতিল টাতিল সব দেওয়া হয়ে গেছে। আর আমার জায়েদের জিনিস দেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমার সবই আমাদের জিনিস, এখন গুছিয়ে রাখবো। আর এই যে এখানে দইয়ের পাতিল ধুয়ে শুকা দেওয়া হয়েছে, পরে পিঠা বানানো যাবে। এই যে দেখেন এখন সকাল 10টা বাজে, এখন জাবেদকে ভাত খাওয়াতে আসলাম। আর ওর চেহারা দেখেন, মানে কি একটা অবস্থা, মানে ঘুম নাই, খাওয়া নাই। আর আমি এখন পর্যন্ত মুখ টুক ধুতে পারি নাই, তো ওকে আগে খাইয়ে নিই। তোর এই অবস্থা কেন আবিদ? দেখেন ওর চোখ মুখের কি অবস্থা, মানে বাড়িতে আসছে সব কিছু উলট পালট করে ফেলাইছে। তোমারে আর নিয়ে আসবো না, দেখুন কথা শোনোস না, বাড়িতে আসলে এইরকম অনিয়ম করে। তো এই যে আমার হাত কেটে একদম অবস্থা খারাপ, এইরকম মানে জায়গায় জায়গায় এরকম হয়ে গেছে। কীভাবে এখন খাওয়াবো বুঝতেছি না। ভাত গরম, বিসমিল্লাহ। যে বাড়িতে কাজকর্ম সেরে আমার এক ফুপু শাশুড়ি অসুস্থ, আমাদের বাড়ির পাশে গ্রামে। তো ওই যে আমরা সবাই দেখতে যাচ্ছি, অনেক অসুস্থ, ওনার অনেক বয়স হয়ে গেছে, বড় ফুপু শাশুড়ি। এই যে বাড়ির সবাই, ওই যে সামনে নদী, নদী পার হতে হবে। এই যে আমি আমার শাশুড়ি আবিদ, এই যে নদী পার হবো, নদীর উপরে বাসা। এই যে আমরা নদী পার হয়ে জুতা খুলে দেখেন, এই যে পায়ে কাদা টাদা ভরে সবাই। আমার ছেলে তো কান্নাকাটি করে দিছিল, নৌকায় কোনোদিন উঠে নাই ও। আর ওই যে বাড়ি, এই দেখেন আমরা ভুট্টা খেতে পাশ দিয়ে যাচ্ছি। এটা আমার ফুপু শাশুড়িদের ভুট্টা খেতে। আমার ফুপু শাশুড়ি দেখে আমরা চলে যাবো। ওই যে আমার শাশুড়ি ননাস বলতে যেতেছে, আমি বলে আসছি ওই ঘরে ভরা মানুষ। আর দেখেন কত বড় বাড়ি, এই যে দেখেন এই পাশে কত বড় একটা দুয়ার। ওনারা অনেক মানে ধান চালের আবাদ করে। এই যে আমার ফুফাতো ভাসুরের যে ডেজার মেশিনের ব্যবসা আছে, দেখেন কত বড় বাড়ি। আমার ফুফু শাশুড়ির অবস্থা খুবই খারাপ, ঘর ভরা মানুষ। আমার ফুফু শাশুড়িকে দেখতে এসে ওনার জন্য খুব খারাপ লাগতেছে, উনি একদমই শয্যাশায়ী, অনেক অসুস্থ। এই কারণে ওনাকে আর ক্যামেরার সামনে আনি নাই, উনি ক্যামেরার সামনে আনার মতো পরিস্থিতিতে নাই। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি অনেক কষ্ট করতেছে, উনি যেন আর কষ্ট না করতে হয়। বড় বড় বাড়ি, ওই পাশে দেখেন কত বড় দোয়ার। দেখেন এই যে পোলাপানে খেলতেছে। যে এখন আমরা চলে যাব, আসো। যে আমরা জুতা ছাড়াই আছি, আবিদ যাওয়ার সময় আবার নদী পার হয়ে যাইতে হবে। এসে পড়ছি, অস্থির পোলাপানে কান্নাকাটি। এই যে
রুমের অবস্থা খারাপ, গোছাতে হবে সব কিছু। দেখেন গাড়ি ওইদিকে ফেলে দিয়ে ওই যে ট্রাক্টরের সাথে খেলাধুলা করতেছে। ঝগড়া না, আবি ছিল যাও। বাড়িতে আসার পরে শুধু দুষ্টামি, আমার ছেলেটা নিয়ে আমি কি করি। গাড়ি ওখানে ফেলে দিছ কেন? এদিকে আসো দেখি। ইয়ে দাদু আজকে দেখেন দেখি তারা গোসল করে দিছে, দেখেন তেল দিয়ে পাকিয়ে দিছে। ঘেমে গেছো গা, যাও ফ্যানের নিচে যাও। আমার ফুলারে কি তেল দিয়ে দিছেন না তেল দিয়ে গোসল করে দিছেন মা? ওই দেখেন, এই যে আজকে ইফতারি হালকা পাতলা। কালকের ইফতারির জিনিস বেঁচে গিয়েছিল, ওই যে চপ এগুলো গরম করেছি, যে আঙ্গুর, পেয়ারা, আর এই যে শসা, তরমুজ, আপেল। আমার শাশুড়ি ভাত খাবে ইফতারের সময়, উস্তা ভাজি, মাছের তরকারি, শাক ভাজি, আর যে ভাত। উনি ভাত না খাইলে চলে না। আর আজকে শরবত বানাই নাই, জুস, সাদা পানি। আমার শাশুড়ি ইফতারের সময় সরাসরি পানি খেয়ে আগে ভাত খায়, তারপরে ফল ফ্রুট যা আছে সব খায়। যে কালকের বেগুনি চপ, আলুর চপ, ছোলা বুট রয়ে গেছে, এগুলো গরম দিয়েছি। আজকে আর অন্য কোনো কিছু ভাজা পোড়া করা হয় নাই, এইগুলাই শুধু তরকারি রান্না করেছি, শাক ভাজি করেছি। এই যে শসা, এগুলো কালকের অনেকগুলো শসা বেশি হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে, সবাই নিয়ে গেছে। আর আমরা কয়েকটা রেখে দিয়েছিলাম। এই যে এখন আজকে আমরা এগুলা দিয়েই সিম্পলভাবে ইফতার করব। এই যে দেখেন এখন বাজে সন্ধ্যা 7:20। এই যে দাদি নাতি নিয়ে আজকে আগে এসেছে। কালকে অনেক পরিশ্রম করেছে, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। আর আবির তো অনেক দুষ্টামি করেছে, দুদিন ঘুম পাড়তে পারে নাই ভালোভাবে। আগে ভাগে আজকে ইফতারের পরে আবির শুয়ে পড়েছে। আর যে আমি ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য। আর এই যে বড় পাতিল টাতিল ধুয়ে শুকিয়ে এখানে রেখে দিয়েছি। আমার শ্বশুর আসলে ওই যে উপরে উঠিয়ে রাখবো। এই যে আর অনেক বড় পাতিল আছে আমার। আমার শ্বশুর বাজারে গেছে, আসলে এই যে এগুলা রেখে দেবে পাতিল। এটা আমার ছেলের প্রথম জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিলাম এইটা। আর এই যে এটা থেকে আরো বড়, এটা আমার ছেলের জন্মদিনের উপহার।